আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব দারোগাবাবু এবং হাবু কবিতাটি খুবই অল্প সময়ের মধ্যে খুবই আকর্ষণীয়ভাবে কিভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে উপস্থাপন করে খুব ভালো নম্বর তোলা যায়। তোমরা প্রথমে ভিডিওটি দেখো এবং তারপরে শেষে আমি আবারও আসছি কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে, কিভাবে সংশোধন করা যায়, কিভাবে ভালো করা যায় সেই প্রসঙ্গে। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা এখন কোন ক্লাসে পড়ছি গো? হ্যাঁ, ঠিক বলেছো, পঞ্চম ক্লাসে পড়ছি। কোন ক্লাসে? পঞ্চম। বাহ। আচ্ছা, পঞ্চম ক্লাসকে ইংরেজিতে কি বলবো? ক্লাস 5। আজকে তারিখ কে বলবে আমাকে? হ্যাঁ, তুমি বলবে? বলো তো। 05/12/2025। বাহ। কোন কোন বিষয়টা পড়বো বলো তো আজকে? হ্যাঁ, আজকে আমরা পড়বো পাতাবাহার। ঠিক বলেছো, পাতাবাহার। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা তো বাড়িতে অনেক প্রাণী পুষি, তাই না? তোমরা কি কেউ পোষো? কি বলছো? তুমি পোষো? কোন প্রাণী গো? হ্যাঁ, ও কুকুর পোষে। তাহলে ও কি পোষে? তাহলে মনোজ কি পোষে বললে? কুকুর। আচ্ছা। আচ্ছা, রানী তুমি কি বলো? তুমি কি পোষো বললে? ও, তুমি টিয়া পাখি পোষো। আচ্ছা আচ্ছা, তাহলে রানী টিয়া পাখি পোষে। আর তুমি কি বলছো? তুমি কি বলছো? কুকুরের। আচ্ছা, তুমিও কুকুর পোষো। আচ্ছা, গরুকে পোষো বলছো? ও, তুমি গরু পোষো। বিষয়। তাহলে বিষয় কি পড়ে? ও গরু পোষে। আর কি কেউ কিছু পোষো না? বিড়াল পোষো। আচ্ছা, তুমি বিড়াল পুষছো, তাই তো? আচ্ছা, আর কি কেউ কিছু পোষো? আচ্ছা, আর কেউ কেউ পোষো না, তাই তো? জানো তো, আমার বাড়িতে না অনেক কি আছে জানো তো? পায়রা। কি আছে? পায়রা। বাহ। যদি এই প্রাণীগুলোকে আমরা ভীষণ ভালোবাসি, তো সবাই ভালোবাসি। কুকুর খুব ভালো, আমরা এদেরকে ভীষণ ভালোবাসি, এদেরকে আমরা বাড়ি খেতে দিই। হঠাৎ যদি আমরা দেখি বাড়ি গিয়ে, এখান থেকে স্কুলে থেকে বাড়ি গিয়ে দেখি এরা আর নেই, কেউ না কেউ এদের চুরি করে নিয়ে গেছে, তাহলে আমরা কি করব? রাগ হবে। রাগ তো হবে, কিন্তু আমরা অভিযোগ জানাতে হবে তো। কোথায় যাবে? ঠিক বলেছো বাবা, তুমি তো বেশ জানো। আমরা তখন কোথায় যাব? থানায় যাব। থানায় কেন যাব? মানুষের কোনো সমস্যা হলে কোথায় যায়? থানায় যাই। থানায় গিয়ে আমরা অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পরে আমাদের অভিযোগের ভিত্তিতে থানা আমাদের সমস্যা মিটিয়ে দেয়, তাই তো? তাহলে আমরা কোথায় যাব? থানা, তাই তো? আজকে আমরা একটা কবিতা পড়বো। কবিতার নাম কি জানো তো? দারোগা বাবু, দারোগা বাবু ও হাবু। ঠিক আছে, আমরা কবিতাটা না আগে শুরু করি। হ্যাঁ। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। সেদিন ভোরবেলায় থানায় গিয়ে হাবু থানার বড়বাবু দারোগাকে, দারোগা ছিল, সে ছিল বড়বাবু, বড়বাবুকে বলল, আমার মন দিয়ে খুব আমার এই নালিশটা, আমার যে মানে হাবুর যে নালিশটা যেন খুব মন দিয়ে শোনা হয়। তারপরে বলছে, চারটি ভাই আমরা একটি ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বলছে তারা চারটে ভাই, তারা কটা ঘরে থাকে? একটা ঘরে থাকে। ঠিক বলেছো। এবার বলছে দুঃখে সে সারাদিনে কাকে ডাকে? ভগবানকে ডাকে। কেন বলতো ভগবানকে ডাকে? আমরা যদি খুব সমস্যায় পড়ি তখন কাকে ডাকি? হ্যাঁ, ঠিক বলেছো, ভগবানকে ডাকি। বলি তো, ভগবান আমার পরীক্ষাটাই পাশ করে দাও। বলো তো তোমরা? হ্যাঁ, পরীক্ষার সময় আমরা বলি। তাহলে কোনো সমস্যায় পড়লে আমরা ভগবানকে ডাকি তো। তাহলে ওরাও ডাকে। এবার বলছে, বর্দা ঘরে 7টি বিড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টি কুকুর, যতই বারণ করো। বলছে বর্দা ঘরে 7টি বিড়াল পোষে। কটা? 7টা। আর মেজদা ঘরে 8টি কুকুর পোষে। বুঝলো তো? বলছে শেষদা পাগল, 10টা ছাগল ঘরেন রাখেই বেঁধে। ঠিক আছে, শেষদাকে বলছে পাগল, ঘরে 10টাই ছাগল বেঁধে রাখে। গন্ধে তাদের প্রাণ যায় যায়, মূর্ছি কেঁদে কেঁদে। তাহলে 10টা ছাগল যদি ঘরে বেঁধে রাখে, গন্ধ তো বেরোবে, তাই তো? কার বাড়িতে ছাগল আছে? তোমার বাড়িতে ছাগল আছে, গন্ধ বেরোয় তো। তাহলে ভাবো, 10টা ছাগল যদি তোমার বাড়িতে ঘরের মধ্যে রাখা হয়, কেমন হবে? ভালো লাগবে না? গন্ধ লাগবে। তাই হাবুর কিন্তু ওই গন্ধে তার কিন্তু প্রাণ যায় যায় অবস্থা, কাঁদছে হাবু, তাই তো? বাহ। আচ্ছা আচ্ছা, নালিশ কথার অর্থ কি জানো? নালিশ কেউ জানো? আচ্ছা, নালিশ মানে জানো তো? অভিযোগ। অভিযোগ, বুঝলে? অভিযোগ। হ্যাঁ, আমরা কোনো কিছু নালিশ করা মানে কি? অভিযোগ করা। তোমরা তো মাঝে মাঝে অভিযোগ করো, এ আমার পেন চুরি করে নিয়েছে, ও আমার খাতা চুরি করে নিয়েছে, ও আমার খাতায় দাগ দিয়ে দিয়েছে। আগে তো করতো, এখন বড় হয়ে গেছো, আগে করতে এগুলো, তাই তো? হ্যাঁ। এবার আমি তো পড়ালাম, এবার একটু কোশ্চেন করি। হ্যাঁ, তোমরা কিন্তু উত্তর দেবে।
আচ্ছা বলো তো, হাবুরা কয় ভাই? ঠিক বলেছো, হাবুরা 4 ভাই। বাহ বাহ বাহ, হাবুরা 4 ভাই, তাই ঠিক আছে। আচ্ছা, হাবুর বড়দা কি পোষেন? কি বললে? আচ্ছা, বড়দা বিড়াল পোষেন। হ্যাঁ, বড়দা তো বিড়াল পোষে, তাই তো? হ্যাঁ। আর মেজদা কি পোষেন? মেজদা পোষেন কুকুর। আচ্ছা, কুকুর। আচ্ছা, বিড়াল তো পোষে কটা বিড়াল? 7টি বিড়াল। হ্যাঁ, 7টি বিড়াল, তাই তো। আর কুকুর কটা কুকুর বললে? 8টি কুকুর। হ্যাঁ, 8টি কুকুর। আচ্ছা, মেজদা কি বলছিল? ভালো বলছিল না পাগল বলছিল? পাগল, তাই তো? বলছে মেজদা পাগল। কটা ছাগল রাখে ঘরে? হ্যাঁ, 10টা ছাগল। 10টা ছাগল কোথায় বেঁধে রাখে বলো? ছাগলগুলো কোথায় বেঁধে রাখে? ঘরে। হ্যাঁ, তাহলে আজকে আমরা বললাম দারোগা বাবু আর হাবু। হ্যাঁ, আজকে এইটুকুখানি তো পড়লাম, পরের দিন আমরা বাকিটা জানবো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, ঠিক আছে। করি তোমরা ভিডিওটি দেখেছো। এখানে পড়ানোটা যথেষ্ট ভালোই ছিল, কিন্তু যে ভুলভ্রান্তিগুলোর কথা আমি বলবো সেগুলো চেষ্টা করবে তোমরা সংশোধন করে নিতে, তাহলে নিশ্চিতভাবে ভালো ফল কিন্তু তোমরা পেতে পারো। প্রথমেই বলবো, সময়টা একটু বেশি লেগে যাচ্ছে, এবং বেশি লাগার কারণটা হলো প্রথম দিকে বেশ সময় কিন্তু নষ্ট করা হচ্ছে। তোমরা মূল পয়েন্টে পৌঁছোতে আরও যত কম সময় খরচ করবে, সেটা তোমাদের জন্য কিন্তু লাভদায়ক। আর দ্বিতীয়ত আমি বলবো, কবিতাটা কিন্তু পুরো পড়ানোর চেষ্টা তোমাদেরকে করতে হবে। তাছাড়া পড়ানোর ভেতরে সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে, তোমরাও যদি এভাবে পড়াও তাহলেই চলবে। সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে, শুধু দুটো বিষয়: নাম্বার 1 পুরোটা পড়াতে হবে, নাম্বার 2 প্রথম দিকে সময়টা তোমাকে কম নষ্ট করতে হবে। মূল পয়েন্টে যেতে কম সময় খরচ করলে সেটা তোমার জন্য লাভদায়ক হবে, কারণ কম সময়ে তুমি পুরো বিষয়টা উপস্থাপন করতে পারবে।